আজকের দিনটা একটু বেশি ক্লান্তিকর ছিল। ভাবছিলাম রান্নাটা তাড়াতাড়ি করে ফেলব। হঠাৎ দেখি স্বামী রান্নাঘরে ঢুকে বলল, শোনো, আজ আমি রান্না করব। আমি অবাক হয়ে তাকালাম। তুমি তুমি রান্না করবে? ঠিকঠাক হবে তো? আমি একটু হেসে বললাম, তুমি ভাবছো আমি পারবো না? আজ তোমাকে অবাক করব। তুমি বসে বসে গল্প করো। আমি হাতা খুন্তি নিয়ে যুদ্ধ শুরু করলাম। লবণটা একটু বেশি দিয়ে ফেললাম। আবার ভাজা দিতে গিয়ে তেল ছিটা লেগে গেল। তবুও আমি হাল ছাড়িনি। আমি পাশ থেকে তাকিয়ে হেসে বললাম, ওরে বাবা, এভাবে রান্না করলে তো আমাদের খাওয়ার আগেই আগুন লাগবে। কথাটা বলেই নিজেই হেসে ফেললাম। তবুও আমি তাকে ইচ্ছে করে থামালাম না। তার চোখে এক ধরনের আন্তরিকতা দেখলাম। কষ্ট করে রান্নাটা শেষ করলাম। ভাতটা একটু বেশি সিদ্ধ হয়ে গেল। তরকারিতে লবণ বেশি দিয়ে দিলাম। আমি মাথা নিচু করে বললাম, হয়তো ভালো হয়নি। আমি চামচ দিয়ে স্বাদ নিলাম। সত্যি একটু নোনতা হয়েছে। তবুও আমি হেসে বললাম, না, দারুণ হয়েছে। কারণ এই রান্নার মধ্যে তোমার ভালোবাসা মিশে আছে। দুজন মিলে একসাথে খেতে বসলাম। রান্নার স্বাদে নয়, ভালোবাসার স্বাদেই সেদিন খাবারটা হয়ে উঠল সবচেয়ে সুন্দর।